মুমিনদের মা, তাদেরকে রাসূল বলতেছে পর্দা করার জন্য। রাসূল মারা গেলেও, দুনিয়া থেকে চলে গেলেও রাসূলের স্ত্রীকে কারো বিয়ে করার অনুমতি নাই, জীবদ্দশায় তো নাই। তাহলে এই স্ত্রীকে পর্দা করতে বলছে। আর আজকে আমরা রাসূলের চেয়ে কি হয়ে গেছি, মাইন্ড ফ্রেশ নাকি? হ্যাঁ, মাইন্ড ফ্রেশ হলে যে কোনো জিনিস বৈধ হয়ে যায়। এগুলো বৈধ করছে, কে বৈধ করছে? এগুলো গণতন্ত্রের বৈধ করছে। গণতন্ত্র হলো সকল প্রকার কুফর শিরকের আখড়া। এক গণতন্ত্র থাকলে চলবে। সেকুলারিজম, সেকুলারিজম বলেন আর যত ইজম বলেন, সব ইজমের গোড়া এখন গণতন্ত্র। গণতন্ত্র মানলে আপনি অটোমেটিক সেকুলার, আপনি অটোরাষ্ট্রিক। গণতন্ত্র মানার কারণে আপনি ইসলামী দল করার পরেও, আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার নিয়মে ইসলামী গণতন্ত্র করলেও, নাউজুবিল্লাহ, ইসলামের নামে গণতন্ত্র করলেও আপনি কোনোদিন এরকম জাতীয় সেমিনার করে আপনার গণতন্ত্রে লিখতে পারবেন না। একমাত্র শিখ ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ৭১ বলুক আর ৫ আগস্টে মারা যাক, যদি সে মুসলমান না হয় তার নামে শুরুতে শহীদ লেখা হবে না। আপনি ইসলামী দল করেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনি কোনোদিন আপনার গণতন্ত্রে লিখতে পারবেন না। আমরা যদি ক্ষমতায় যাই, একমাত্র আমাদের সংবিধান হবে কোরআন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করি না। জাতীয় সেমিনারেও বলতে পারবেন না, গণতন্ত্রেও লিখতে পারবেন না। এটাই হলো গণতন্ত্রের মরিচিকা। আপনি মনে করতেছেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনি তো গণতন্ত্রের মধ্যে সেটা বলতেই পারবেন না, লিখতেও পারবেন না। আর যদি কোনো দল বলে যে আমরা লিখবো, আমরা বলবো, তো পরের সপ্তাহে নিবন্ধন বাতিল। আরে রাসূলের সিরাত দিয়ে আমাদের রাজনীতি আজকে কি বলা হয়েছে দেখেন। মানে গণতন্ত্র করতে করতে প্রথম বলছে আমরা এটাকে কৌশল হিসেবে নিছি, আমরা এটাকে কুফর মনে করি, শিরক মনে করি। আর এখন বলতেছে না না, গণতন্ত্র দিয়ে আমাদের গণতন্ত্র করি, এই নির্বাচন করি, এটা নির্বাচন, এটা কোনো কুফরি শিরক না, শিরক না, বরং এটা হলো জিহাদ এবং সর্বোত্তম জিহাদ। আর এখন আরো কিছু লেবারদারি বলতেছে আমরা যে নির্বাচন পদ্ধতিতে গিয়েছি এটা একটা দাওয়া, প্ল্যাটফর্ম। এটা না, তবে আমরা দাওয়াত দিচ্ছি, কি দাওয়াত দিচ্ছে আমরা দেখছি। ওনারা হিন্দুদেরকে গিয়ে বলতেছে দাদা আপনি হিন্দু থেকেই আমাদেরকে ভোট দিন। বৌদ্ধদেরকে গিয়ে বলতেছে আপনি বৌদ্ধ থেকেই আমাদেরকে ভোট দিলেন, তাহলে বলুন যে আপনি মুসলমান হয়ে যান, এরপরে আমাদেরকে ভোট দেন। কিরে সে তুমি যে ইসলামী দল, তোমাকে যদি হিন্দুরাও ভোট দেয়, বৌদ্ধরাও ভোট দেয়, খ্রিস্টান, কারণ এখন বিভিন্ন ইসলামী দলের অমুসলিম শাখাগুলো হয়েছে, জানেন তো আপনারা। পরাজয় কাকে বলে, জাহেলিয়াত কাকে বলে? এরে আকলের কি এতই সর্বশে, বিবেক কি এতই পৌঁছে গেছে, তুমি বুঝো না? তোমাকে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোটওয়ালারা ভোট দিয়ে ক্ষমতায় আনে আর তুমি সেখানে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবা, এত বেহুদা স্বপ্ন তুমি দেখো। ধোঁকা কাকে বলে বুঝতেছেন? কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম 90% মুসলমানের সন্তান এখানে পড়ে, এই দেশে আলেম উলামা নাই? কহতুল ওয়ালিয়াদুবিল্লাহ, কোন লেবাসদারি হুজুরের গোড়াও খুব কম, সবাই না, ভুল বুঝবেন না। কিন্তু আমরা তো এক বিপদে আছি। আমরা যদি সিরাজুল উলামা, খিয়ারুল উলামা বয়ান করি তো বলে আমরা নাকি সব আলেমের গোমরা বেশি। নাউজুবিল্লাহ। কিন্তু হাদিসের ভিতরে আছে না? হাদিসের ভিতরে কি আছে? উলামা দুই প্রকার, উত্তম আলেম, নষ্ট আলেম। এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নষ্ট আলেম যদি না হয় তাহলে তার বাচ্চা খ্রিস্টান মিশনারিতে পড়ে যাবে। আলেম যদি নষ্ট না হয় তাহলে তার বউ ব্রাজে চাকরি করে। আমরা পেয়েছি, আমরা মাঠে ময়দানে দাওয়াতি কাজ করি। ওই নিচুম দ্বীপে গিয়ে দেখি যে নামে আলেম, আর কি বলবো, এখন বলতে তো কষ্ট লাগে, কথা বোঝেন নেই। তার বউ ব্রাজে চাকরি করে।
আমাদের কোনো কাজে পাঠাতেছি আমরা, তো আমাদের বলতে হুজুর এই এলাকার সবচেয়ে সুন্দর স্ত্রী হলো এই বউ, কিন্তু এই মহিলাটাও থাকতে দেখেন আমার আসতেছে, সে এই জেলা সদর থেকে ফিরতেছে, এই জিওদের সাথে অফিসে তার কাজ ছিল, সেখানে চলে গেছে একা একা। কিভাবে সম্ভব? ওখানে আমরা জিজ্ঞেস করলাম কি করে, কি পড়ায় এরা এখানে? তখন আমাকে মৌলানা সাহেব বললেন, হুজুর আমার কাছে আপনার স্কুলের পরে কিছু বাচ্চা কোরআন শিখে, তা আমার কাছে এই খ্রিস্টান স্কুলের 3-4 জন ছেলে মেয়ে পড়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম বাবা তোমাদেরকে সেখানে কি কি পড়ায়? বলতেছে স্যার হুজুর আমাদেরকে একদিন বলতেছে আমাদের মাস্টার সব মাস্টার নেই খ্রিস্টান, ওই খ্রিস্টান মিশন স্কুলে। কথা বুঝতেছেন? একজনও মুসলমান নাই। প্রথম দিকে কিন্তু তারা মুসলমান দিয়ে শুরু করছে, মুসলমানকে চাকরি দিত। যখন তারা এই কথা মুসলমানদের অন্তরে বদ্ধপরিকর করে দিতে পেরেছে যে এই অঞ্চলে সবচেয়ে ভালো পড়ালেখা হয়, সবচেয়ে ভালো রেজাল্ট করে খ্রিস্টিয়ান মিশন স্কুলের বাচ্চারা, তখন তারা আস্তে আস্তে মুসলমান শিক্ষক শিক্ষিকাদেরকে বিদায় দিয়েছে। এখন সব খ্রিস্টান, হ্যাঁ কেউ প্রকাশ্যে হিন্দু, সাদা চুরি করছে, তারপরে সিঁদুর লাগাইছে, কিন্তু গোপনে সব খ্রিস্টান হয়ে গেছে। এটা দেখার মতো দাসটাকে রাখছে। তো বলতেছে আমাদের শিক্ষক আমাদের তোমরা তো এত আল্লাহ আল্লাহ করো, তোমরা কি আল্লাহকে দেখছো নি? তোমাদের আল্লাহ বেড়া না বেড়ি? বুঝতেছে? এতটুকুই যথেষ্ট। কিন্তু এই কচি কাঁচা বাচ্চাদের আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ব্রেইনকে ইসলামের মৌলিক আকীদার ব্যাপারে সন্দিহান করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয় কি? আল্লাহ বেড়া না বেড়ি এই প্রশ্ন করার কোন স্কোপ আছে? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে এমন কথা কেন বলছে? সে কিন্তু বলে নাই বাচ্চারা তোমরা খ্রিস্টান হও, এটা কিন্তু বলে নাই।